আর বাংলার নজরেও রয়েছে এবারের বাজেট। তার কারণ আবাস যোজনা থেকে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের সরকারি বরাদ্দ অর্থাৎ কেন্দ্রের যে বরাদ্দ সেই বরাদ্দ বন্ধ রয়েছে, পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না, বঞ্চনার অভিযোগ উঠেছে একাধিকবার। সেই জায়গা থেকে এবারের বাজেটে এ রাজ্য কি নতুন কোনো দিশা দেখতে পারে? সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আহিলি ঘোষ। আহিলি, এ রাজ্যের নজর রয়েছে, রাজ্যবাসীর নজর রয়েছে, রাজনৈতিক মহলের নজর রয়েছে এবারের বাজেটের দিকে। তার কারণ আমরা জানি আবাস 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার একটা অভিযোগ সাম্প্রতিককালে বারবার উঠেছে। সেই জায়গা থেকে কি উঠে আসছে? একেবারে শুভদীপ, তোমার কথা রেশ ধরেই বলি, আর মাত্র 1.5 ঘন্টা মতো সময় হাতে আছে, তারপরেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং অবশ্যই এই কেন্দ্রীয় বাজেটের দিকে বাংলার নজর রয়েছে। কেন, কি বিষয়ে বাংলার নজর রয়েছে এবং কোন কোন প্রত্যাশা বঙ্গবাসীর মনে রয়েছে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরি। 100 দিনের কাজ থেকে আবাস যোজনা, এই সমস্ত বিষয় যেমনটা তুমিও বলছিলে যে এইগুলো নজরে রয়েছে। এই বাংলার আজ নজর থাকছে যে 100 দিনের কাজ এবং তার পাশাপাশি আবাস যোজনায় কেন্দ্র কি বরাদ্দ করছে বাংলার জন্য, গ্রাম সড়ক যোজনা থেকে জাতীয় স্বাস্থ্য মিশন, এই বিষয়গুলোও থাকছে নজরের মধ্যে। শুধুমাত্র 100 দিনের কাজ তাই নয়, কেন্দ্রীয় প্রকল্পে কত বরাদ্দ জুটবে বাংলার। বারবার যে অভিযোগ করা হয় যে কেন্দ্রীয় প্রকল্পে বাংলা তাদের যে বরাদ্দ সেই বরাদ্দ পাচ্ছে না, বরাদ্দ বঞ্চনা হচ্ছে বাংলার সঙ্গে, সেইটা এবারের বাজেটে কি হবে? এবারও উঠবে বঞ্চনার অভিযোগ, যেমনটা বলছিলাম বঞ্চনার অভিযোগের কথা, সেটা কি আবারও একবার উঠবে? সেই দিকে নজর অবশ্যই থাকবে। নির্মলার বাজেট থেকে কি পাবে বাংলা, কি কি বিষয় আজকে বাংলা পেতে চলেছে, কোন কোন বিষয়ে আজকে বাংলার দিকে নজর দেওয়া হচ্ছে, কোনো বিশেষ নজর কি থাকছে বাংলার দিকে? সেই দিকে বঙ্গবাসীর অবশ্যই বিশেষ নজর থাকছে। হকের টাকার জন্য কেন্দ্রীয় বাজেটে নজর রাখছে গোটা বাংলা। এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করছি তোমার মাধ্যমে আমাদের দর্শকদের সামনে, যে কোন কোন বিষয় 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক, এই সমস্ত বিষয়, স্বাস্থ্য, কোন কোন বিষয়ে বাংলা আজ বরাদ্দ পেতে চলেছে, আদৌ পাচ্ছে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। এর পাশাপাশি আরও যে বিষয়গুলো তুলে ধরবো, গত বাজেটে কেন্দ্রের মোদী সরকার তার পাখির চোখ ছিল পূর্ব ভারত এবং পূর্ব ভারতের দিকে যেমন নজর ছিল, পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, তার আর্থিক বৃদ্ধি। আমি তোমার কাছে আসবো, একটু থামাবো, আর এই মুহূর্তে একটু দিল্লির ছবিটা দেখার চেষ্টা করবো। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি সংসদে প্রবেশ করছেন, সেই ছবি দেখাবো। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের ছবি আপনারা দেখছেন। রাষ্ট্রপতি ভবনের ছবি আপনারা দেখছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার রীতি রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই বাজেট পেশের আগে ঠিক সেই প্রক্রিয়াই সম্পন্ন হচ্ছে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখান থেকেই পৌঁছবেন সংসদে। তারপর বেলা 11টায় বাজেট বক্তৃতা শুরু করবেন তিনি। আহিলি কাছে আমি যাবো, আরও একবার নিউজ রুমে রয়েছেন আহিলি। আহিলি, একেবারে খুব স্পষ্টভাবে বলতে গেলে যেমনটা তুমি বলছিলে যে হকের টাকা, এই কথাটাই বারবার গত কয়েকদিনে উঠে এসেছে, গত কয়েক মাসে উঠে এসেছে। আমরা দেখেছি যে এই টাকা রাজ্যের প্রাপ্য, রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পকে, সামাজিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, 100 দিনের কাজের মতো প্রকল্প, আবাস যোজনা মতো প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের যে বরাদ্দ, সেই বরাদ্দ আসা প্রয়োজন, যদিও সেই বরাদ্দ মিলছে না এমন একটা অভিযোগ। আর যেখানে তুমি বলছিলে যে নরেন্দ্র মোদীর সরকারের লক্ষ্য ছিল লুক ইস্ট, অর্থাৎ পূবের দিকে তাকাও, এবং সেখানে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের কথাও বলা হয়েছিল এর আগের বাজেটে। সেই জায়গা থেকে এবার তো প্রত্যাশা বাড়ছে। একেবারেই শুভদীপ, আর এই প্রত্যাশা বঙ্গবাসীর মনেও বাড়ছে, যেহেতু লুক ইস্টের কথা তুমি বললে, পূর্ব ভারতের দিকে নজর, সেই জন্য এবার কি হয়, এবারও সেই নজর থাকবে কিনা এটাও কিন্তু দেখার। 2024 সালে অন্তর্বর্তী বাজেটে এমনই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে তার নজর থাকবে পূর্বের দিকে। নির্মলার ঘোষণার পরেও আমরা দেখেছি, নির্মলা সীতারামনের ঘোষণার পরেও বিভিন্ন খাতে বাংলার জন্য নামমাত্র বরাদ্দ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেন্দ্রের থেকে বাংলার বকেয়া 1,71,000 কোটি টাকা, নবান্ন সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি শুভদীপ, টাকার অঙ্কটা একবার দেখো। এবার কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ কি জুটবে রাজ্যের? এত টাকা ইতিমধ্যেই বাকি রয়েছে। তারপর এই বাজেটের দিকে অবশ্যই নজর থাকছে। প্রকল্পের বাজেটে সেই কেন্দ্রীয় বঞ্চনা নাকি এবার বাংলার শিকে ছিড়বে,
সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকছে। 1,71,000 কোটি টাকা নবান্ন সূত্রে এমনটাই বলা হচ্ছে কেন্দ্রের কাছে বাকি। আহিলি, তোমাকে অনেক ধন্যবাদ নিউজরুম থেকে। আহিলি যেমনটা জানাচ্ছিল, এই 1,71,000 কোটি টাকার বিপুল বকেয়া যা কেন্দ্রের দেওয়ার কথা এ রাজ্যকে, সেই টাকা যদি আসে, সেই টাকা যদি বরাদ্দ হয়, তাহলে অনেকটাই স্বস্তির মুখ দেখবে গোটা রাজ্য। তার কারণ এই টাকা ব্যয় হবে বিভিন্ন সামাজিক প্রকল্পে, যে প্রকল্পগুলো অনেক দিন থমকে ছিল। যদিও আবাস বা 100 দিনের কাজের মতো প্রকল্প রাজ্য একবারে রাজ্যের নিজস্ব খরচে আবারও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কথা জানিয়েওছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা দেওয়ার কাজও শুরু হয়েছে, কিন্তু এবার কি এই সব প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে আরও একটু নজর দেবে কেন্দ্রীয় সরকার? আমাদের নজর থাকবে সেদিকেই। আর আবারও আপনাদের সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরব। হুগলির মানুষ তারা কি বলছেন শুনুন। মেট্রো হওয়া আবশ্যক, যেভাবে লোক সংখ্যা বেড়ে চলেছে সেই অবস্থায় তো আমাদের খুবই প্রয়োজন। আমরা যেভাবে সফর করি ট্রেনে, তা সেটা খুবই কষ্টদায়ক। তা মেট্রো হলে খুবই সহজ হবে, বিশেষ করে অফিস যাত্রী যারা, তারাই এগুলো বুঝতে পারে, প্রতিনিয়ত যাদের এইভাবে ফেস করতে হয়। চাইবো যেন টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বয়স্কদের এটা তো উঠিয়ে দিয়েছে, সিনিয়র সিটিজেন, তো সেটা ফিরে আসলে খুব ভালো হয়। যে ছাড়টা দেওয়া হতো এটা তো আর দেওয়া হচ্ছে না। না, ট্রেনও তো কম, অনেক কম ট্রেন। ওরা হুগলি বিভিন্ন জেলার মানুষ কি বলছেন, দক্ষিণের মানুষ শোনালাম আপনাদের। আর এবার উত্তরের কথা শোনাবো, জলপাইগুড়ির মানুষ, তাদের কি প্রত্যাশা। 2025-এর বাজেটে এটাই চাবো যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক, চিকিৎসা সামগ্রী, জীবনদায়ী ওষুধ এর দাম কমুক, এবং ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স এসব মুকুব করা হোক। আর দৈনিক প্রয়োজনীয় যেসব জিনিসপত্র তার দাম কমুক। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেটা দিচ্ছে সেগুলো বাস্তবায়িত হোক, এবং যোগ্য ব্যক্তি যে পাচ্ছে, যে বেনিফিশিয়ারি, সেই ব্যবহার করুক, কেউ যেন কাটমানি না খায়, এটাই যাবো। বাজেট নিয়ে তো সাধারণ আমরা নাগরিক যখন আমাদের প্রত্যেকের একটা আশা থাকে যে যাতে আমরা দ্রব্যমূল্য দামটা আমাদের মধ্যেই যাতে ঠিকমতো থাকে, আমাদের নাগালের মধ্যে। এবং আমরা আশা করব যে আমাদের যেমন রেল বাজেট থেকে আরম্ভ করে সব বাজেটই যখন পেশ হবে, রেলের যাত্রীদের সুরক্ষা এবং আমাদের যে আমরা সিনিয়র সিটিজেন, আমাদেরও যাতে সুবিধাগুলি আমরা ঠিকমতো পাই, রেল ভাড়া যাতে বৃদ্ধি না হয়, এই দিকটাও আমাদের মনে হয় সরকারি চিন্তা ভাবনা রাখা উচিত। রাজ্য সরকারের অধীনে চাকরি করি, দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে সেটা যদি ঠিকমতো নাগালের মধ্যে না থাকে, তাহলে আমাদের সবকিছুর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমাদের মানে ডিএ পাচ্ছি না এবং বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। আর আমাদের সিনিয়র সিটিজেনের মধ্যে যখন আমরা পড়ি, আমাদের যে ব্যাংকের সুদের হারগুলিও ঠিকমতো আমাদের মানে রাখা উচিত, যাতে আমাদের তো আর এক্সট্রা ইনকাম নেই। সারা জীবন আমরা কর্মক্ষেত্রে চাকরি বাকরি করে যে টাকাটা আমরা রেখেছি সেখানে ইন্টারেস্টটা যাতে আমরা ঠিকমতো পাই, এটাই আমরা সরকারের কাছে আশা করব। সাধারণ মানুষের যাতে দৈনন্দিন যেইভাবে ঊর্ধ্বমুখী জিনিসের দ্রব্যমূল্যের দৈনন্দিন ব্যবহারের যেগুলো জিনিসপত্র, সেগুলো যাতে সাধারণের আয়ত্তের মধ্যেই থাকে, এবং সেটা সরকার যেন সেটা খেয়াল রাখেন। বাজেটের জিএসটিটাকে একটু সরলীকরণ করা দরকার, আরো কিছুটা কর ছাড় দেওয়া উচিত, কারণ মাঝারি ব্যবসায়ীরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে। বর্তমানে যা বাজার মূল্য আর এবং যা পরিস্থিতি চলছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।